আজকের যে মুভমেন্টটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ৮০ জুনে ৬ তারিখে ত্রিপুরাতে হাতৃঘাতী গণহত্যা বলবো, দাঙ্গা বলে আমরা বলছি এটা গণহত্যা। কারণ এই ঘটনা প্রিপ্ল্যান খুব সুপরিকল্পিতভাবে সংগঠিত করা হয়েছে। ৬ তারিখ ঘটনার সূত্রপাত হয় লেম্বুচড়া এবং মান্দাই দিয়ে, তারপর সারা ত্রিপুরায় ৯-১০ তারিখের মধ্যে গোটা ত্রিপুরায় ছড়িয়ে পড়ে। এই যে গণহত্যা, এই ৮০ জুনের গণহত্যা আমাদের জন্যে, ত্রিপুরা রাজ্যের বাঙালি সবার জন্যে এটা একটা অভিশাপ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা সবাই জানেন ত্রিপুরাতে হাজার হাজার মানুষ খুন হয়েছে, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, সংখ্যাগুরু অংশের মানুষ খুন হয়েছে, মা বোন দর্শিতা হয়েছে শয়ে শয়ে, হাজার হাজার বাড়িঘর, স্থাবর অস্থাবর সম্পদ ধ্বংস হয়েছে, পুড়ে আগুনে শেষ হয়েছে। এবং তার যেটা ফল যেটা দাঁড়ালো, আমরা দেখলাম এই যে কয়েক লক্ষ মানুষ, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, জায়গা জমি বাড়িঘর স্থাবর অস্থাবর সম্পদ ফেলে পথের ভিখিরি হয়ে আজকে এরা সারা ত্রিপুরায় গাছতলায় পথে ঘাটে ঘুরছে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আজও হয়নি। আমরা ওই কাঞ্চনপুরের শরণার্থী, ভিন রাজ্য থেকে আসা শরণার্থী, এদেরকে এই রাজ্যে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এরা এই রাজ্যের মানুষ না। এই ৬০০ কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে। আর এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, স্বাধীনতার মূল হুতা বাঙালি, এই রাজ্যের এই দেশের উন্নয়নের অংশীদার বাঙালি, আজকে এই উগ্রপন্থীর কারণে, এই বাঙালি বিদ্বেষী ষড়যন্ত্রের কারণে এই দাঙ্গার বলি হলো, এই গণহত্যার বলি হলো। এই একই চক্রান্ত আসামের বুকে ৮৩ সালে দাঙ্গা গণহত্যা হয়েছিল। এই যে অবস্থাটা চলছে, আমরা এটাকে নিয়ে সেই শুরুর থেকে ৮০ সাল থেকে আমরা, তখন যারা ক্ষমতায় ছিল বামফ্রন্ট, আমরা দাবি তুলেছিলাম এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, চক্রান্তকারী কারা, এটা উদ্ধার করার জন্যে হাইকোর্টের কর্মরত একজন বিচারপতি দিয়ে নিরপেক্ষভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এটা জনসমক্ষে প্রকাশ করা হোক, এবং যারা দোষী প্রকৃত চিহ্নিত হবে তাদেরকে উপযুক্ত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে যারা নিরীহ মানুষ এই চক্রান্তের বলি হলো, তারা যারা স্বজন হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, যারা মারা গেছে, তারা তো ফেরত আসবে না, কিন্তু তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়, এবং যারা যেখানে বাড়িঘর ছিল তাদেরকে যাতে সেই জায়গাতে নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তো আজ অবধি এই দাবিটা মানা হয়নি। তখন যিনি ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী নৃপেনবাবু, আমরা যখন সারা ত্রিপুরাতে আন্দোলন করে তুলি, তিনি বলেছিলেন দুটো কথা ভালোভাবে মনে আছে, আপনাদেরও মনে থাকার কথা, বলেছিলেন আমি তথা বামপন্থীর সিপিএম পার্টি যতদিন ক্ষমতা থাকবে ত্রিপুরাতে তদন্ত কমিশন হবে না। তাহলে এটার থেকে কি প্রমাণ করে না তদন্ত হলে এরাই এদের পেছনে আছে, এদের মুখোশ উন্মোচিত হবে। ২ নম্বর তিনি বলেছিলেন যে আমি যদিও উপজাতি হতাম, নৃপেনবাবুর উক্তি, এটা একটা বিখ্যাত উক্তি, আমিও উগ্রপন্থী হতাম। তাহলে এটা পরিষ্কার উগ্রপন্থী কাণ্ডের পেছনে নৃপেনবাবুদের হাত, সিপিএম পার্টির হাত রয়েছে, এদের মদত রয়েছে। তো সেই জন্যে সেই থেকে সে ৮০ সাল থেকে আজ অবধি আমরা এই আন্দোলনটা করে যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি। এক্ষণে যারা এই রাজ্যের ক্ষমতায় আসেন, কেন্দ্রে যারা ক্ষমতায় আসেন বিজেপি, তাদের কাছেও আমাদের ৪ দফা দাবি ভিত্তিতে আমাদের আজকের এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট সারা ত্রিপুরাতে হচ্ছে। আপনাদের ৬ তারিখ দাঙ্গার গণহত্যার সূচনা হয়, ৯-১০ তারিখে সারা ত্রিপুরাতে ছড়িয়ে পড়ে, যার জন্য ৯-১০ তারিখকে আমরা বেছে নিয়েছি। আজকের দিনে সারা রাজ্যে এই মুভমেন্টটা হচ্ছে। আমরা চাই এই ব্যাপারটা আপনারা আপনাদের মাধ্যমে পাবলিকের কাছে এটা ছড়িয়ে যাক, এবং আমাদের যে দাবি, আমরা আজকের এই মুভমেন্টের মাধ্যমে এটা প্রতীকী অবস্থান, আমরা লকডাউনের নিয়মকানুনকে মেনে আমরা প্রতীকী অবস্থান করছি। অন্য ধরনের মুভমেন্ট তো করার কোনো স্কোপ নেই। তাই অবিলম্বে যাতে
আমাদের এই দাবিগুলির দিকে সরকার ক্ষমতায় যাওয়ার আগে বর্তমানে যারা ক্ষমতায় আছে বিজেপি, এটা স্মরণ আপনারা জানেন, তারা বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে অতীতে সিপিএম পার্টি যত ধরনের অন্যায় অবিচার করে গেছে, দুর্নীতি করে গেছে, সব কিছু আমরা তদন্ত করে আমরা খুঁজে বের করবো প্রকৃত দোষীরা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করবো। আমরা তো দেখতে পাচ্ছি না কার্য করছে, তাই আমরা আবারও আন্দোলন করছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আজকের মুভমেন্টের এটি আমাদের উদ্দেশ্য। আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গ রুদ্রপাল, আমি সচিব আমরা ত্রিপুরা রাজ্য কমিটি। আমরা কোনো বিচার পাইনি, তাই এই দাবিটাকে আমরা পুনরুত্থান করলাম। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং এই দাবিটা যাতে যথাযথভাবে তার বিচার তদন্ত করে এই রাজ্যের গণহত্যা কারা করেছে তাদের মুখোশ খুলে দেওয়া এবং গণহত্যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে তার আইনগত ব্যবস্থা নিয়ে তার ব্যবস্থা করা, এটি আমাদের বক্তব্য। এই জন্য আজকের আমাদের এই কর্মসূচি।